কিন্তু কপাল খারাপ যে এই ওয়াজের উপলক্ষে আবার মার্কেটও আছে, দোকানপাট আছে, সেখানে যুবক যুবতী অবাধে ঘুরে গুনাহ মাফ না তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। ওয়াজ উপলক্ষে এই গুনার আসর কেন, এর দায়ভার কে নিবে? এই চক্ষুষ্মান জাতি, ওয়াজ উপলক্ষে দোকান কেন? দুই একটা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ চা পান করবে, বিস্কিট খাবে। এমন দোকান কেন? খেলনার দোকান, বেলুনের দোকান, এমন দোকান হবে কেন কোরআনের বাগানের পাশে যে মহিলা আসতে হবে, যুবক যুবতী ঘুরবে? খুব ভাবেন, চিল্লা চিল্লি না করে ভাবেন আসলে কথাগুলো কি, এবং এই গুনাহের দায়ভার কেন? বহু মানুষ ওখানে অবাধে ঘুরে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে, বলার মানুষ নাই, কে বলবে, কে শুনবে? মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে সত্য কথাটাকেও এখন অন্যায় মনে করে। বলবে হুজুর দাওয়াত না দিলে কি হলো, তোমার এখানে না আইলে কি হলো, তুমি ধাক্কা ওদিকে দাও কেন, আমার ধাক্কা নাই। যেই বক্তারে দাওয়াত না দিলে কি হবে, আমি বলবো তোমার এখানে না আসলে কি হবে? রিজিকের মালিক কি ওয়াজ না আল্লাহ? হুজুরেরা পরের বাড়ি খায়, নিজের বাড়ি কে খায়? সবাই তো পরেরটা খায়। আমগো মানুষ হাতিয়া দেয়, না নিলে কষ্ট পায়। আর যারা বুকের উপরে ছুরি মাইরা খায়, এবার দোষ নাই। শাটার টান দিয়া বন্ধ করে টাকা চায়, ওই যে বলছি ধান্দা বাজার, চান্দাবাজ। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ করে না। খুব বুঝেন, কথা বুঝেন, তালে লাফাইছেন বহু বছর, বুঝেন। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, করে উলামায়ে কেরামের মতো করে না। নাম্বার 2, দুনিয়ার মানুষ কষ্ট করে নিজের পেটের জন্য, পরিবারের জন্য, উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে কষ্ট করে উম্মতের জন্য। এজন্য বলি জাতি, যুবক, জীবনে বহু বন্ধু পেয়েছো, সব স্বার্থপর। তোমার জীবনের কলিজার আপন নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমাদের গালি দাও সব আমরা জানি, কানে শুনি, একটা গালির জবাব দেই না। তোমার পার্শ্বে দাঁড়াইলে তোমার প্রস্রাব করে পানি নাও না, বিড়ি টানো, গাঁজা খাও, নেশা পান করো, ওদিকে না তাকায় হাসি মুখে সালাম চা আলেমরা আগে দেয়, বুকে লাগায়। যদি তোমার মতো জ্ঞানী হইতাম তাহলে কানের উপর একটা থাপ্পড় দিয়া বলতাম, দূরে সর, তোর গায়ের থেকে গন্ধ আসে। তোমরা আলেমকে বোকা বলো না, আমরা এই জন্য বোকা, নাহলে কানের পর্দা ফাটাই দিতাম। আমরা বোকা দেখা বুকে লাগাই, তোমার ময়লা বুকে লাগাই, গালি দাও জবাব না দিয়া বুকে লাগাই। বড় দোয়া করে না কোন আলেম, কলিজা দিয়া দোয়া করে। কোন আলেম বড় দোয়া করে না, করলে চাকার তলে মাথা চলে যেত, মুহূর্তের মধ্যে টেরো পাইতাম। এই বাংলাদেশে যত আকাম কুকামার ঝামেলা দেখো, সবগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম তোমার কলিজার বন্ধু, এছাড়া আর কেউ নেই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু সদস্য দলের নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের থেকে নাম কাটে না, কল্লা কাটে। এর নাম সোনার বাংলার রাজনীতি। কিন্তু ভালো করে জেনে রাখো, আল্লাহর দ্বীন ইসলাম কোরআন ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনদিনও সম্ভবই না। মোবাইল বানায় মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে, কেমনে চালাইলে সুন্দর থাকবে, তুমি মাস্তানি করলে মোবাইল হ্যাং হয়ে যাবে। জমিন ও আসমানের মালিক মানুষ বানায় ক্যাটালগ দিছেন কোরআন,
এই লাইনে জীবন চালাও শান্তি, উল্টা পাল্টা করবা অশান্তি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। টাঙ্গাইলের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে, আমরা দেহ ব্যবসা নতুন করে অধিকার চাই, আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার সে অধিকার ফেরত চাই। মুসলমান তো স্বাধীনের আওয়াজ সেদিন দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো চুপচাপ ঘুমাতে পারবে না, মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, ময়দানে, গ্রামগঞ্জে উলামায়ে কেরাম বুক ফুলাইয়া কলিজা দিয়া বয়ান করবেন। কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। এদেশের মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। এত রাত্র কষ্ট করে বসে আছেন, কত আশা নিয়ে এই বয়ান শোনার জন্য তো বসেন না। সত্য কথা বলবে কে আর শুনবে কে? আমরা না বললে বলবে কে? ভুল হলে দাঁড়ায় যাবে যে হাফিজ ভাই কথাটা কোরআন সুন্নাহর ব্যতিরেক, যৌক্তিক নয়, কানে ধরে সবার সামনে তওবা করব। এবং এই ভয় নাই যে আমি আপনাদেরকে সবাইকে বড় হুজুর বানায় এখান থেকে যাব, না, এত ঠেকা আমার নাই।